করতে হবে সংগ্রাম চলবে। যানবাহন আটকাবেন না, এই রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, সবাই আমাদের একটা সাইড নিয়ে দাঁড়াবেন, কারোর যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। এই রাস্তা দখল করে দাঁড়াবেন না। সংগ্রামী সাথীগণ, আপনারা সবাই অবগত আছেন করে নরেন্দ্র মোদীর সরকার সংসদের মধ্যে জি রামজি নামক একটা আইন পাশ করিয়েছে। এই আইনের মূলত লক্ষ্য কি? আমরা লক্ষ্য করেছি বিজেপি সরকার খুব সুপরিকল্পিত ভাবে ভারতবর্ষের যে 80 কোটি মানুষের কাজের অধিকার দিতে যে আইন। জাতীয় কংগ্রেস এই যে গতকালকে গত পরশু আমাদের পার্লামেন্ট অধিবেশন যেটা শেষ হয়েছে, সেই অধিবেশনে আপনারা লক্ষ্য করেছেন দেশের 99% মানুষের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী যে গুরুত্বপূর্ণ কতগুলি আইন প্রণয়নের লক্ষ্যে বিল পাস করা হয়েছে, তার মধ্যে যেটা স্বাধীন ভারতে সবচাইতে ভয়ঙ্কর গ্রামীণ জনগণের উপর নগ্ন আর্থিক আক্রমণ, যেটা মৌলিক অধিকার হিসাবে মহাত্মাজির গ্রাম স্বরাজের স্বপ্ন হিসাবে আমাদের দেশে 2005 সালে সোনিয়া গান্ধীজির তৎপরতায় মনমোহন সিংজির নেতৃত্বে যে MGNREGA, যেটা আমাদের গ্রামীণ জনগণের অন্তত বছরে 100 দিনের কাজের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পেয়েছিল, তার পরবর্তী দিনগুলিতে দেশব্যাপী আমাদের জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী প্রায় সব কয়টা দল, এমনকি বিজেপিরও দাবি ছিল আমাদের রাজ্য সহ যে রেগার কাজ 200 দিনের করা, মজুরি বৃদ্ধি করা। আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর উনি রেগাকে প্রথম আক্রমণের কেন্দ্র হিসাবে বেছে নিলেন, যেটা ভারতবাসীকে নাকি গাড্ডায় নিয়ে যাচ্ছে আর গ্রামীণ জনতাকে অলস করে তুলেছে। এর ফলস্বরূপ আমরা দেখলাম যে প্রতি বছর বাজেটে রেগাতে বরাদ্দ কমিয়ে আসছিল, এবং এটা জানেন আপনারা যে এই সময়ে রেগার বরাদ্দ শুধু কমায়নি, নানা কায়দায় ডিজিটালের কথা বলে, নানা কথা বলে রেগা তালিকাভুক্ত শ্রমিকদের নাম বাদ দেওয়া হয়েছিল। আমাদের রাজ্য প্রায় 9 লক্ষের মতো রেগা শ্রমিকের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের একটা বড় অংশ হচ্ছে আদিবাসী মহিলা। গোটা দেশে মহিলাদের একটা বিরাট অংশকে এই রেগা শ্রমিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং রেগার মজুরি কেন্দ্রীয় সরকার যে আটকিয়ে রেখেছে, সরকারি তথ্যে 9,300 কোটি টাকার মতো মজুরি আটকিয়ে রেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা লক্ষ্য করলাম, এখানে যে মহাত্মাজি নামে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল, জাতির পিতা, সে জাতির পিতার হত্যাকারীর নামকরণে যে আইনটা আনা হয়েছে, এটা কার্যত গ্রামীণ জনতাকে ধ্বংস করে দেওয়ার, তাদের কাজ কেড়ে নেওয়ার আইন বলেই এটা আখ্যায়িত করেছি আমরা। এই আইন বাতিল করতে হবে। এই আইনে যে 125 দিনের কাজের কথা বলা হয়েছে, এটা প্রতারণা ছাড়া মোদিজির যে 11 বছরে যে জালিয়াতি প্রতারণা, সেই প্রতারণার
অংশ ছাড়া আর কিছুই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা দেশে আমরা মানুষকে সংগঠিত করছি, আওয়াজ তুলছে যে এই আইন বাতিল করতে হবে। এটা যে মৌলিক অধিকার যে স্বীকৃতিগুলি ছিল এই আইনে তার কিছুই নেই, এবং এই আইনে যেই পদ্ধতিতে এই আইন তৈরি করা হয়েছে এটা রেগা এই অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এমনতর জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি যে লড়াই করে শুধু মোদিকে পরিবর্তন করা যাবে না, কারণ এটা হচ্ছে আরএসএস, বিজেপি এবং মোদি শাহদের কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তির যে আতাত, সে আতাতেরই অংশ। ফলে এই পরিকল্পনা থেকে দেশকে রক্ষা করতে গেলে পরে মোদি সরাও, মোদি হটাও যে সংগ্রাম, সেই সংগ্রাম সারা দেশে যে চলছে, সেই সংগ্রাম আমাদের রাজ্য শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী করার লক্ষ্যে আমরা কংগ্রেস গোটা দেশের নয় রাজ্য পথে নেমেছি।